প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আব্দুল মতিন আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার হাটাজারি চট্টগ্রাম। প্রিয় দর্শক, আমি আজকে আদর্শ গ্রামে আমার এক প্রান্তিক কৃষক ভাই মোহাম্মদ সুজন মাঝি, উনি একটা চাষাবাদ করলো। উনি প্রান্তিক কৃষক, উনার এই খামারে আসলাম। উনি এখানে সম্পূর্ণ বাঁধাকপি লাগাইলো। তাই আমি উনার এখানে এই বাঁধাকপিগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এই যে দেখেন, এখানে এটা হলো বাঁধাকপির শ্বাস আমার সুজন মাঝি ভাইয়ের। কারণ অল্প কিছুদিন আগে আমি উনার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম, আজকে আমি আরেকটা সাক্ষাৎকারের জন্য উনার কাছে আসছি। এই যে দেখেন, এখানে বাঁধাকপি আল্লাহর রহমতে অনেকটাই সফল, অনেকটাই সৌন্দর্যভাবে আছে আমার সুজন মাঝি ভাইয়ের। তাই আমি আজকে আপনাদেরকে উনার সাথে পরিচয় করা দিব, উনি কিভাবে এখানে চাষাবাদ করছে। এই যে প্রিয় দর্শক দেখেন, কারণ আমাদের কৃষিক্ষেত্র অনেক দুর্বল হয়ে গেছে। আমাদের কৃষিক্ষেত্র আমাদেরকে জোর দিতে হবে। সকল ঘরে 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 আমরা কৃষিক্ষেত্র গড়ে তুলতে হবে। কারণ আমাদেরকে সবজি অনেক টাকা দিয়ে খেতে হয়, কারণ আমাদের চাহিদা আছে, চাহিদা অনুযায়ী কিন্তু উৎপাদন নাই। তাই আমি এখন আমার সুজন মাঝি ভাই উনি কি পদ্ধতি এই চাষাবাদ করলো, আমি উনার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি দর্শকের উদ্দেশ্যে আজকে আপনার এখানে খামারে চলে আসলাম। আপনি এখানে এগুলা কি চাষ করছেন? এগুলো বাঁধাকপি। এগুলা বাঁধাকপি। জি। তো ভাই, আপনার বাঁধাকপি যে চাষ করছেন, আপনার ইনশাআল্লাহ এখানে কত ঘন্টার ভিতরে আপনি বাঁধাকপি চাষ করছেন? 4 ঘন্টা। 4 ঘন্টা জমি। জি। প্রিয় দর্শক, আমার সুজন মাঝি ভাই এখানে 4 ঘন্টা জমিনে এই বাঁধাকপি চাষ করছে। এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ বাঁধাকপি। আমার পিছনেও আছে, আগেও আছে। এই যে দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ। এই যে দেখেন, ইনশাআল্লাহ হয়তো এরকম চাষাবাদ আমাদের ঘরে ঘরে যেন গড়ে ওঠে। তো সুজন মাঝি ভাই, আপনার এইখানে যে এই 4 ঘন্টা জমিন না? জি। 4 ঘন্টাতে আপনার এই যদি কেউ চাষাবাদ করে, তাহলে তারা এখানে কি কি সার ব্যবহার করবে? জমিন চাষ করার আগে 20 বস্তা গোবর। জমিন চাষ করার আগে মানে পচা গোবর দিতে হবে 20 বস্তা। 20 বস্তা। হ্যাঁ প্রিয় দর্শক, 20 বস্তা গোবর। তারপরে জমিন চাষ করি লাল ফাস, কালা ফাস, বাসুডিন। আমি আপনার থেকে বুঝি নিচ্ছি এবং আমার প্রিয় দর্শকেরা বুঝি নিতেছে। মানে জমিন চাষের আগে আগে গোবর সার গুলা করে 20 বস্তা গোবর সার এখানে 4 ঘন্টার ভিতরে, মানে 4 ঘন্টা অনুযায়ী 20 বস্তা লাগবে না? 20 বস্তা। 20 বস্তা প্রিয় দর্শক, 20 বস্তা গোবর সার আপনি চিঠি দিবেন। এর পরবর্তীতে কালো সার কত কেজি? কালো সার 4 ঘন্টার ভিতরে 20 কেজি। 20 কেজি কালো সার। লাল সার 20 কেজি। 20 তাহলে কেজি। আসে না? জি। আর যেমন আপনার এই পোকা মাকড় গুগরি পোকা মারার জন্য সেখানে বাসুডিন 1 কেজি। 1 কেজি জি। বাসুডিন। প্রিয় দর্শক, তাহলে আমার সুজন মাঝি ভাই যেটা বলছে দেখছেন আপনারা, এখানে আপনারা যদি চাষাবাদ করেন, এই হিসেবে চাষাবাদ করলে আপনারা এই প্রতি ঘন্টায় পড়ে যায় আপনার কালো সার 5 কেজি। যেমন 4 ঘন্টায় যখন 20 কেজি করছে, তাহলে ঘন্টায় পরে 5 কেজি। লাল সার 5 কেজি, গোবর সার 5 বস্তা। তাহলে 4 ঘন্টায় আসে আপনার 20 বস্তা গোবর সার। জি। কারণ এই হিসাবে আপনারা আপনারা এইভাবে চাষাবাদ করবেন। এই হিসাবে চাষাবাদ করলে অবশ্যই আপনারা সাফল্যের পথে যাবেন। তো সুজন মাঝি ভাই, আপনার এখানে তো অনেকটা তো বাঁধাকপি চলে আসতেছে। আপনার এখন তো চলতেছে ডিসেম্বর মাস। তো ডিসেম্বর মাসের আজকে হইলো 10 তারিখ। জি। যেমন আপনার এই ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত কি আপনার এখান থেকে ফসল উঠানি যাবে? ইনশাআল্লাহ যাবে, কিছু কিছু যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনার এই কিছু কিছু ফসল উঠানি যাবে মানে ডিসেম্বর। ধরেন এগুলাই যাবে। জি জি। আচ্ছা আচ্ছা, এগুলো আসি যাবে না? এগুলা এসে যাবে। এগুলো আসি যাবে। আচ্ছা প্রিয় দর্শক দেখেন, এই যে এখানে অনেকটাই এই বাঁধাকপি চলে আসবে। তাই আপনারা তো এর পরবর্তীতে বাঁধাকপি উঠার পরে আপনি কি লাগাইবার আশা ভরসা আছে? বাঁধাকপির পরে ইনশাআল্লাহ আর মরিচ দেব আমি। মরিচ? হ্যাঁ। বাঁধাকপির পরে মরিচ লাগাই দিবেন না? মরিচ দেব। আচ্ছা 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 আচ্ছা। মরিচ আর অন্য কিছু তো এখন আর লাগাবেন না, না? এখন আর দিতাম না, বাঁধাকপি তোলার পরে। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় দর্শকের তরফ থেকে আপনাকে আজকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের এই চট্টগ্রামের বিভাগের ভিতরে যেমন হাটাজারি আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার হাটাজারি এই চট্টগ্রাম, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমার এই সুজন মাঝি ভাই কিরকম কৃষক, অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর ওনার জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন। তো এই প্রিয় দর্শকেরা যদি কেউ যদি চাষাবাদ করে লাভবান হবে তো ভাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা লাভবান হবেন।
তাহলে আপনারা আজ এই ঘরে ঘরে বসে না থেকে আপনারা যে কোনো কৃষিকাজে আপনারা আসুন। তাই আমি আব্দুল মতিন আদর্শ গ্রাম কৃষি ও মুরগি খামার হাটাজারি চট্টগ্রাম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।